Bugün kıymetli kardeşim Bangladeş Dışişleri Bakanı গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক আলোচনা সামনে রেখে 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 2020 সালের পর এই প্রথম কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। একই সাথে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর কোনো গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর হওয়ায় বিষয়টি কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হবে শুক্রবার। হাকান ফিদান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তি, সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা শিল্পে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশও সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে তুরস্কের সাথে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। দ্বিপক্ষীয় বৈঠকের পর শুক্রবার দুপুরে হাকান ফিদান কক্সবাজারে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও তুরস্কের মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম সক্রিয় সমর্থক তুরস্ক। ফলে এই ইস্যুটিও আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পাবে। সফরের শেষ দিন শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক মহলের মতে এই বৈঠক থেকেই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া যেতে পারে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঘনিষ্ঠ সহযোগী এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির সাবেক প্রধান হাকান ফিদান বর্তমানে দেশটির পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিত। তাই তার এই ঢাকা সফরকে শুধু নিয়মিত কূটনৈতিক সফর নয়, বরং দক্ষিণ এশিয়ার তুরস্কের বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেও দেখছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকদের মতে এই সফরের মাধ্যমে ঢাকা ও আঙ্কারা তাদের সম্পর্ককে শুধু বাণিজ্যিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজনৈতিক, কৌশলগত ও নিরাপত্তা অংশীদারিত্বের নতুন পর্যায়ে নিয়ে যেতে চায়। ফলে হাকান ফিদানের এই সফর দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। তাসনোভা সঞ্জিদা, টাইমস টুডে।